টপিক গুলো তোমাদের আগে বলে দিই, এখানে না লিখে। একটু ওয়েট করে নাও। এটা সিম্পলিফিকেশন কোশ্চেন আগে কিছু আমি এটা হটিয়ে দিয়ে জিনিসগুলো বলে দিই, যে তোমরা অনলাইনে কি কি পেয়ে যাবে, মানে আমাদের রেকর্ডেড ক্লাস যেগুলো আছে, কারণ আমাদের যেহেতু পরীক্ষা 16ই মার্চ, 16th মার্চ আর 17 দুটো ডেটে মনে হয় হবে। শুধুমাত্র একটাই বই এখন করব, সেটা হচ্ছে সুবীর দাস। তুমি যে কোনো বইয়ের কোশ্চিন নিয়ে আসতে পারো, এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো জায়গা থেকে তুমি কোনো কোশ্চিন যদি বাঁধো তাহলে আমাকে কোশ্চিন শেয়ার করতে পারো, আমি কোশ্চিনটা তোমাকে হয়তো ইনস্ট্যান্ট যদিও না পারি, 100টার মধ্যে এরকম হতেই পারে যে একটা দুটো কোশ্চেন হয়তো ইনস্ট্যান্ট পারছি না, কিন্তু বেশিরভাগ কোশ্চেন আমরা সলভ করে নিব। আগে সুবীর দাস বইটাকে ভালো করে কমপ্লিট করব, তারপরে শুধুমাত্র আমরা প্র্যাকটিস সেট করবো। প্র্যাকটিস সেট করতে গিয়ে তোমার যদি এরকম মনে হয় যে আমি কোনো একটা সেট দিলাম এবং সেখান থেকে আমি করতে পারছি না এই অঙ্কগুলো, তাহলে সেক্ষেত্রে আমাকে এটা শেয়ার করতে হবে, গ্রুপে দিবে, গ্রুপে যদি কেউ না পারে তাহলে আমি তখন হেল্প করবো। যেই টপিক গুলো হয়ে আছে দেখো, অবশ্যই তোমাকে ডিএস শিখতে হবে, ডিজিটাল সাম, ডিজিট সাম শিখতে হবে। ডিজিটাল সামের ফার্স্ট ক্লাসে দেখবে ডিজিট সামের অঙ্ক করানো আছে কিছু, ডিজিট এবং ডিজিট সাম সব জায়গাতে ইউজ হয়, পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল, যেখানে ক্যালকুলেশন আছে ডিজিট সাম তোমার কিন্তু কাজে লাগবে। কি কি হয়েছে, পার্সেন্টেজ হয়ে গেছে, প্রফিট এন্ড লস হয়ে গেছে, সিআই হয়ে গেছে, এসআই হয়ে গেছে, তারপরে হচ্ছে গিয়ে টাইম এন্ড ওয়ার্ক হয়ে গেছে, পাইপ এন্ড সিস্টেম হয়ে গেছে, স্কোয়ার। আচ্ছা, ডিএস এর পরে একটা, ডিএস এর সাথে একটা টপিক করেছিলাম, স্কোয়ার রুট এন্ড কিউব রুট, স্কোয়ার রুট আর এটাকে কিউব রুট, মানে এটা দুটো ক্লাসের মধ্যে আমরা করেছিলাম, মানে এখানে দুটো টপিক হচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে আমরা হিসাব মতো স্কোয়ার রুট কিউব রুটকেও যদি একটা চ্যাপ্টার ধরি, তাহলে সেক্ষেত্রে 8 নম্বর চ্যাপ্টার হচ্ছে স্কোয়ার রুট। এবার নতুন যারা আছে তাদের ঘাবড়ানোর কোনো কিছু নেই, এই চ্যাপ্টারগুলো আবার হবে। 9 নম্বর চ্যাপ্টার আমি করালাম, পাইপ এন্ড সিস্টেম হলো। এরপরে তোমাদের যেটা করেছি সেটা হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার দেখো এতগুলো চ্যাপ্টার কিন্তু হয়ে গেল, আর চ্যাপ্টার কিন্তু বেশি নেই, মানে আমাদের ইসের জন্য যদি বলি, তোমাদের ফুড এসআইয়ের জন্য যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমাদের আর করতে হচ্ছে গিয়ে ক্যালেন্ডার শিখবো, ক্লকের আমি কোশ্চিন একটাই দেখেছি ক্লক থেকে। এখন আবার ধরলাম আমি অ্যাভারেজ, অ্যাভারেজ 12 নম্বর হচ্ছে গিয়ে সিম্পলিফিকেশন, সিম্পলিফিকেশন। আর আমাদের কি থাকলো, সিম্পলিফিকেশন থেকে সব থেকে বেশি কোশ্চেন এসছে, 6টা কোশ্চেন এসছে। টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এটাকে বলতে পারো বোট অ্যান্ড স্ট্রিম, বোট অ্যান্ড স্ট্রিম, সবগুলো একসাথে আমি বলে দিলাম, বোট অ্যান্ড স্ট্রিম 13 নম্বর। 14 নম্বর হচ্ছে কি নাম্বার সিস্টেম। বেশ, আর কোনো কিছু থাকছে না। আর একটা যেটা কোশ্চিন থাকে সেটা হচ্ছে 15 নম্বর যদি বলি, তাহলে সেটা হচ্ছে গিয়ে তোমার কি জানো, অংশীদারি কারবার, পার্টনারশিপ। এটা খুব সহজ চ্যাপ্টার, পার্টনারশিপ বিজনেস। তাহলে এতগুলো চ্যাপ্টার দেখো, এর মধ্যে কি কি হয়েছে, একটা রেশিও প্রপোর্শন নেই দাদা। হ্যাঁ, হ্যাঁ এটা ভুলে গেছি গো, রেশিও এন্ড প্রপোর্শন আছে তো, অনেক চ্যাপ্টারই আছে তাহলে। এগুলো ছোট ছোট চ্যাপ্টার, রেশিও এন্ড প্রপোর্শন, রেশিও প্রপোর্শন যদিও এমনি ডিটেলসে করতে হলে অনেক করতে হবে, রেশিও এন্ড প্রপোর্শন ঠিক ভুলে গেছি। রেশিও এন্ড প্রপোর্শন, তুমি যদি ভাবো যে মিক্সড অ্যালিগেশন শিখবে, তাহলে সবগুলো চ্যাপ্টারকে কম্পাইল করে এই চ্যাপ্টারটাও আছে, এইচসিএফ এন্ড এলসিএম, মানে আছে অনেক, যদি আমরা ডিটেলসে করি অনেক চ্যাপ্টার। আর তারপরে হচ্ছে গিয়ে তোমার এইচসিএফ এলসিএম এর পরে একটা হচ্ছে গিয়ে রেশিও প্রপোর্শন, এইচসিএফ এলসিএম, আর আমার মনে পড়ছে না, এই কটাই আছে হয়তো।
এবার কতগুলো হয়েছে? 1 2 প্রফিট লস, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম এন্ড ওয়ার্ক, পাইপ এন্ড সিস্টেম, স্কয়ার রুট, কিউব রুট, ক্যালেন্ডার, সিম্পলিফিকেশন। এভারেজ শুরু করেছি কিন্তু এভারেজ বুঝতে একটু টাইম লাগবে। আমি আবার এভারেজ একটু অন্যভাবেও করাবো। হ্যাঁ, তোমাদের যেটা সুবিধা হবে সেইভাবে করতে পারো। তারপর হচ্ছে সিম্পলিফিকেশন আজ থেকে শুরু করবো, কারণ সিম্পলিফিকেশন যেহেতু 6টা কোশ্চেন সিম্পলিফিকেশন থেকে এসছে এবং টাইম এন্ড ডিস্টেন্স থেকে মোটামুটি 5টা থেকে 6টা কোশ্চেন মনে হয় আমি দেখেছি। এই দুটো চ্যাপ্টারের উপরে কিন্তু একটু একটু ভালোভাবে করতে হবে, কারণ এই দুটো চ্যাপ্টার থেকে কোশ্চেন অনেক বেশি। এরপর নাম্বার সিস্টেম থেকে খুব বেশি কোশ্চেন নেই, ঠিক আছে। নাম্বার সিস্টেম, পার্টনারশিপ, একটা করে ক্লাস হয়ে যাবে। একটা ক্লাস নাম্বার সিস্টেমে দিলাম, একটা ক্লাস পার্টনারশিপ। তুমি যদি নাম্বার সিস্টেম ডিটেলসে করতে যাও তাহলে পুরো 1 থেকে 1.5 মাস লাগবে, অনেক আছে নাম্বার সিস্টেমের মধ্যে। কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী আমরা অতটা করবো না, যেটুকু বই কোশ্চেন দেওয়া আছে সেগুলো সলভ করতে পারলে হলো। রেসিপ্রোপোর্শনে টাইম লাগবে, 2 থেকে 3টে ক্লাস লাগবে। ইসেপ এলসিএম 1টা থেকে 2টো ক্লাস হলেই হবে। তা মোটামুটি সিলেবাস আমরা যদি দেখি তো একটা মাস যদি ভালো করে 3টা করে ক্লাস করি এবং আমি আমার পরীক্ষার পরে সময় পেয়ে যাব, সোমবার বুধবার শুক্রবার করে ক্লাস করাবো, তাহলে এই সোমবার হবে না, তোমাদের বুধবার শুক্রবার আমি ক্লাস করাবো, নেক্সট বুধবার শুক্রবার, এবং আমি সময় পেলে এক্সট্রা টাইমও দিয়ে তোমাদের সিলেবাস শেষ করে দিব। কিন্তু নতুন যারা আছো তোমাদের কাজ হচ্ছে গিয়ে দেখতে থাকো এই চ্যাপ্টার গুলো। সেটা হচ্ছে গিয়ে ডিজিটাল সাম, খুব সহজ জিনিস আছে, তোমরা এই চ্যাপ্টার তোমরা দেখবে, পার্সেন্টেজ দেখে নিবে, প্রফিট এন্ড লস দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট তোমাদের করিয়েছি, কম্পাউন্ড ইন্টারেস্ট দেখবে, সিম্পল ইন্টারেস্ট দেখবে, টাইম এন্ড ওয়ার্ক দেখবে, পাইপ এন্ড সিস্টেম, এই কটা চ্যাপ্টার আর স্কয়ার রুট কিউব রুট। খুব বেশি হলে কতগুলো ক্লাস হবে? ক্যালেন্ডার খুব বেশি হলে দেখবে 20টা থেকে 22টা ক্লাস আছে। এবার এই চ্যাপ্টার গুলো যেহেতু তোমার, বলছি দাদা, হ্যাঁ বলো। ওই যে কি বলে পার্সেন্টেজের যে অঙ্কগুলো ক্লাসগুলো আছে না, হুম তো মানে 3 2 এমনি দেওয়া আছে তো। হুম তো আমি বলছি মানে ওইটাই 1 নাম্বার ক্লাসই তো, মানে মানে ওইটাই হ্যাঁ, বলছি। ওখানে 3 নম্বর লেখা থাকলে সেটা 1 নম্বরই ক্লাস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওখানে 3 নম্বরে পরপর সিকোয়েন্স অনুযায়ী শুধু ক্লাস নাম্বার লেখা আছে। পরপর দেখলে তুমি তো দেখলেই বুঝতে আচ্ছা। পারবে যে আর একদম। বলছি কি হ্যাঁ, দাদা, হ্যাঁ বলো। সিআই আর এসআই তো আমাদের হয়ে গেছে, হুম, আর ক্যালেন্ডারটাও হয়ে গেল, তাহলে তুমি যদি একটু প্র্যাকটিস দিতা। আচ্ছা এগুলো থেকে তো, আচ্ছা এগুলো থেকে তাহলে আমি প্র্যাকটিস সেট দিয়ে দেবো। হ্যাঁ প্র্যাকটিস সেট দেওয়াটা খুব বড় ব্যাপার না। তাহলে আমার কাছে যেগুলো বই আছে না সেই বই থেকে আমি তোমাকে ছবি করে পিডিএফ করে পাঠিয়ে দিব। তাহলে তোমাদের কি হচ্ছে, ওভারঅল হ্যাঁ প্র্যাকটিসটাও হয়ে যাবে। হ্যাঁ, নিজের মতো করে করো। দেখো হ্যাঁ এই কটা টপিক আমি হয়তো করালাম, এই কটা টপিক আমি আমার মতো করে যেরকম ভাবে শিখেছো সেরকম ভাবে করবে। আর বাকি চ্যাপ্টার গুলো তোমাদের নিজের কনসেপ্ট দিয়েই করবে, দেখো কতগুলো করতে পারছো। তাহলে ওই মাঝে মধ্যে তাহলে প্র্যাকটিস সেট গুলো তাহলে নিয়ে বসবো, আলোচনা করে নিবো যে কোন ভাবে করলে ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে প্র্যাকটিস সেট ঠিক দিতে আছে। শুরু করে দেবো এর পরের দিন থেকে। হুম, তাহলে হ্যাঁ প্র্যাকটিস মানে সেট। এইগুলো তো তাও ভালো, তোমার কাছে ভালোভাবেই হয়ে গেছে ধরো সুবীর হ্যাঁ দাসের গুলো। হ্যাঁ। তো তুমি ওইগুলো থেকে অন্তত এই 3টে চ্যাপ্টার থেকে প্র্যাকটিস সেট দিয়ে দিও। আচ্ছা আমি বলছি কি, শোনো একটা জিনিস করতে পারো, আমার কাছে যে বইগুলো আছে সেগুলো থেকে আমি ওভারঅল সবগুলোই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কারণ তোমাদের ম্যাথ দেখো 50 আচ্ছা নম্বর, ম্যাথ হচ্ছে 50 নম্বর, তার মানে ম্যাথে তোমাকে অ্যাটলিস্ট ভালো স্কোর তুমি যদি করতে চাও তাহলে 40 45 তোমাকে স্কোর করতে হবে। এখন টার্গেট করো যে 40 45 আমি যেতে পারি, কম পেলেও সেটা কোনো ব্যাপার নয়, প্র্যাকটিস করতে করতে আসবে, একদিন না একদিন হবে, এটা নম্বর আসবে। তো আমি ওভারঅল আমি স্পেশাল ভাবে আর কোনো রকম কোশ্চিন করতে যাচ্ছি না, তোমাদের 50টা কোশ্চিনই থাকবে। এই কোশ্চিন গুলো তুমি নিজেদের মতো করে করো, ঠিক আছে, যেরকম ছোটবেলায় করেছো সেরকম ভাবেই করো, আমি শুধু একটু ধরিয়ে দিব। হ্যাঁ, এবার যখন নতুন করে চ্যাপ্টার গুলো শুরু করব তখন আবার ডিটেলসে তোমাদের বলে দেবো। হুম, তাহলেই হবে। ঠিক আছে। হুম, আচ্ছা ডোনা, তোমার কোনো কোশ্চিন আছে? স্যার বলছে আমাদেরকে তো প্রথম থেকে শেখালেই ভালো হবে। হ্যাঁ, তোমাদেরকে প্রথম থেকে শেখালেই ভালো হবে, এটা আমিও জানি যে প্রথম থেকে শেখালেই ভালো হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার কাছে যেহেতু রেকর্ডেড অ্যাভেলেবেল আছে, এরকম না যে আমি তোমাকে শেখাচ্ছি না। হ্যাঁ, আমি তোমাকে এখন যেগুলো আমার যেহেতু এই কটা টপিক হয়ে গেছে, এগুলো আমি তাহলে এক্সট্রা করে ক্লাস তোমাদের নিতে হয়। আমি বলছি যে রেকর্ডেড যেহেতু ক্লাস আছে সেটার একটু সুবিধাটা নাও, নিজে থেকে আগে দেখো যে তুমি আমার ক্লাসগুলো দেখে তুমি বুঝতে পারছো কিনা। একবার খুব ডিটেলসে বলা হয়েছে, অনেক ক্লাস নেওয়া হয়েছে, আশা করি অসুবিধা হবে না। তুমি এইগুলো শেখো, কারণ রিলেটেড তো না, ক্লকের সাথে তুমি পার্সেন্টেজের কোনো সম্পর্ক নেই, অ্যাভারেজের সাথে পার্সেন্টেজের কোনো সম্পর্ক নেই, সিম্পলিফিকেশনের সাথে পার্সেন্টেজের কোনো সম্পর্ক নেই, টাইম এন্ড ডিস্টেন্সের সাথে পার্সেন্টেজের কোনো সম্পর্ক নেই, নাম্বার সিস্টেমের সাথে পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পোনেন্টস কোনো সম্পর্ক নেই, পার্টনারশিপের সাথেও সম্পর্ক নেই। অতএব এই চ্যাপ্টারগুলো তুমি যার কাছে শেখো না কেন, যে তোমাকে পার্সেন্টেজের হেল্প নিয়ে যে করবে এরকম কোনো ব্যাপার নেই। অতএব এই চ্যাপ্টারগুলো হোক,
আর এই চ্যাপ্টার গুলো তুমি দেখতে থাকো, যখন এই চ্যাপ্টার গুলো আমাদের হয়ে যাবে তখন আমি কি করবো, আবার তোমাদেরকে নতুন করে এই জিনিসগুলো শেখাবো, কোনো সমস্যা নেই এখানে। এই চ্যাপ্টার গুলো হতে থাক, কারণ এই যে পরীক্ষার মধ্যে, তো পরীক্ষা ওরা যেহেতু এগিয়ে আছে তো বা করে নিয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের একটা বেনিফিট হবে যে যেহেতু রেকর্ডেড আছে, এগুলি একটা করে দুটো করে ক্লাস ডেলি দেখতে থাকো আর নোট করতে থাকো, কারণ পর দেখবে বইয়ের কোশ্চেন গুলো তুলেছে। এবার যদি মনে হয় যে না এই কোশ্চেনটা বেঁধে গেছে, বুঝতে পারলাম না, রেকর্ডেড আছে, তারপর আমাকে শেয়ার করো, ওরাও তো দেখবে। ওরা শুধুমাত্র দুটো দুটো টপিক কমপ্লিট করেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট করেছে আর শুধু সিম্পল ইন্টারেস্ট করেছে। আচ্ছা, হুম। দেখবো, যদি প্রবলেম হয় তো আপনাকে হ্যাঁ, প্রবলেম হলে অবশ্যই বলবে, জিজ্ঞেস বলবে করবো। না, প্রবলেম হলে অবশ্যই বলবে, তখন আমি আলাদাভাবে সেটা সলিউশন করে তোমাকে দেখিয়ে দেবো। আচ্ছা। আচ্ছা, তো প্রথমে ক্যালেন্ডার যেহেতু কয়েকটা কোশ্চিন বাকি আছে, তো তাহলে ক্যালেন্ডারটা আগে শেষ করে নি নাকি? তোমাদের কয়েকটা কোশ্চিন করতে দিয়েছিলাম, ক্যালেন্ডারের অ্যান্সার হয়েছে হ্যাঁ, না করোনি? হ্যাঁ করেছি। দেখে নাও, দুজনে মিলে নাও, সহজ কোশ্চিন আছে। আমার ফার্স্ট এরটা ফ্রাইডে আর সেকেন্ড এরটা থার্সডে হয়েছে। আচ্ছা, বরণী বলো। আমার দুটোই থার্সডে হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে যেটা ফ্রাইডে একটা বললে আর একটা থার্সডে বললে, তাহলে তোমরা নিজেদের মধ্যে সলিউশন করে। তুই হচ্ছে সেকেন্ডটা কোন ডেটের ইয়েতে করছিস? পরেরটা আমি ও দিনের ইয়েতেই করছিলাম, মানে 20 জানুয়ারি। হ্যাঁ, আমিও 20 জানুয়ারি দিয়েই করছি। হ্যাঁ, ওইটা ওই 20 জানুয়ারি 2024 তো? 20 জানুয়ারি হ্যাঁ, 2024 ওটা তো ডেট দিন। মিলছে। হুম। ওটা মিলেছে, ওটা থার্সডে, আর আগেরটা ফ্রাইডে হয়েছে আমার। আমার এটা ছিল থার্সডে 20 হয়েছে, জানুয়ারি এটা একবার করে দাও 2004 তো। আর 20 মার্চ 2012, এটা ধরে করেছি। মানে এটা তো কোশ্চেন হুম দেওয়াই ছিল। হুম, আমার আসলো। আচ্ছা, ঠিক আছে, ওটা তোমরা নিজেদের মধ্যেই দেখবে কোনটা ভুল হচ্ছে, আমি নাহলে পরে দেখিয়ে দিচ্ছি একবার। তো তার আগে আমি আচ্ছা, দেখে নিবো এটা নিজে। ক্যালেন্ডারের এই টাইপটা আমি একটু হ্যাঁ, করিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো, যে ক্যালেন্ডার করার সময় আমরা 100 বছরে কতগুলো লিপ ইয়ার পেয়েছিলাম গো? ছটা, না 24টা। আচ্ছা, নতুন যেহেতু না, খুব বেশি অসুবিধা হবে না ক্যালেন্ডার বুঝতে, তো আমি তবু একবার সংক্ষেপে বলে দিচ্ছি যে কি করে পেয়েছিলাম। স্যার বলছি না তো, এটা ওদেরকে কমপ্লিট করে দিন, কারণ প্রথম থেকে আমি দেখে নিবো রেকর্ডিং হ্যাঁ, ক্লাসটা। রেকর্ডিং ক্লাস দেখে নিও, মানে তাহলে আবার নতুন করে টপিক, দেবো। হ্যাঁ। হ্যাঁ, আর নতুন টপিক শুরু করলে তখন শুরু করছি। আচ্ছা, ঠিক আছে, সেটাও করতে পারো। নতুন হুম, টপিক এই ক্যালেন্ডার, এই হুম, টপিকটা করতে বেশি সময় লাগবে না, ওই মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে, তাহলেই হলো। হ্যাঁ। আচ্ছা, তোমাদের আমি ঠিক এই আছে, এই আপনি করিয়ে দিন। হ্যাঁ, 15 মিনিট পরে তাহলে তুমি জয়েন করতে পারো। হ্যাঁ, আচ্ছা। হুম। আচ্ছা, তোমাদের ক্যালেন্ডার সিমিলার ক্যালেন্ডার কি করিয়েছি, যে এই সালের ক্যালেন্ডার কখন রিপিট হবে, এই জিনিসটা করিয়েছি কি তোমাদের? না, না। আচ্ছা, তাহলে আমি একটা কোশ্চিন লিখি, কত নম্বর কোশ্চিন হয়েছে আমি জানি না। আচ্ছা, কেস 3 পরে এটা একটা নতুন কনসেপ্ট, যে ক্যালেন্ডার হুবহু কিন্তু রিপিট হয়ে যায়, জানো তো? কোন একটা সালের ক্যালেন্ডার কোন একটা সালের সাথে অনেক সময় রিপিট হয়ে যায়, পুরোটাই রিপিট হয়, আবার এরকম হতে পারে 6 মাসের ক্যালেন্ডারের মধ্যে 6 মাস পর্যন্ত রিপিট হচ্ছে, 6 মাস রিপিট হচ্ছে না, এরকম হতে পারে। তো আমাদের কোশ্চিন পরীক্ষাতে যেটা আসে, এরকম একটা কোশ্চিন লিখেছে যে 1990 এর ক্যালেন্ডার কার সাথে সিমিলার হবে? 1990 ক্যালেন্ডার কার সাথে সিমিলার হবে? তোমাকে অপশন দিয়ে দিয়েছে, আগে অপশন গুলো লিখে দিই। একটা হচ্ছে 1997 সাল, একটা হচ্ছে গিয়ে 1996 সাল, 1996, 2000 সাল, ডি অপশন দিয়েছে 2000। বেশ, এর কোশ্চেন এগুলো কার সাথে সিমিলার হবে। এবার আমরা কি করব, যে এরকম ক্ষেত্রে আমরা অড ডে বের করব, যেটা আমাকে যে ডেটটা আমাকে দিয়েছে
তার রেসপেক্টে আমরা বাকিগুলো যতগুলো ডেট তোমার ইয়ার দেওয়া আছে সবগুলোর আমরা অড ডে বের করবো। তাহলে অড ডে বের করার একটা নিয়ম বলেছিলাম, অড ডে মানে কি হবে, ইয়ার প্লাস লিপ ইয়ার, তাই না, ইয়ার প্লাস লিপ ইয়ার। এবার অড ডে বের করার ক্ষেত্রে যদি অড ডে 0 হয়ে যায়, এটা ক্যালেন্ডারের একটা নিয়ম, অড ডে বের করবে এবং অড ডে বের করার ক্ষেত্রে যদি 0 হয়ে যায়, 0 মানে আমি কি বলেছিলাম যে ধরো অড ডে বের করলাম, আজকে হচ্ছে মানডে, আর অড ডে যেটা হচ্ছে গিয়ে তোমার ধরে নাও 7, অড ডে যেটা বের করছি 7, 7 মানে কি হচ্ছে 0, তার মানে সেই ডেটটাও কি হয়ে যাবে, আমরা এরকম ভাবে যোগ করেছিলাম না, মানডে প্লাস 0 মানে কি আসছিল, মানডে আসছিল। যদি এরকম হতো অড ডে 1 বেরোলো, তাহলে সেক্ষেত্রে মানডে প্লাস 1 মানে টুইসডে হয়ে গেল। তাহলে অড ডে যদি 0 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, ক্যালেন্ডার রিপিট হয়ে যাবে, মানে সেই সালটার সাথে হুবহু পুরো ক্যালেন্ডার মিলে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো যে কার সাথে অড ডে সেম হচ্ছে, প্রথমে দেখে নাও তো যে 1990 আর 1997, তাহলে এর যদি আমি বের করি তাহলে কত বছর হচ্ছে বলো, 7 হচ্ছে ইয়ার প্লাস লিপ ইয়ার, কটা লিপ ইয়ার আছে গো, 96, 96 সালটা লিপ ইয়ার, আর হচ্ছে কি তোমার 2000 সালটা লিপ ইয়ার। তাহলে 9 কে 7 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। একই রকম ভাবে যদি আমরা এটা বের করি 1990 আর 1996, তাহলে কত হয়ে যাচ্ছে, 6 বছরের গ্যাপ হচ্ছে ইয়ার প্লাস লিপ ইয়ার, তার মানে একটাই পাচ্ছি দেখো। দাদা 2000 সালটা ধরলে? হ্যাঁ 2000 সাল ধরেছি, 2000 নিলাম। মানে 97 এর তো তুমি বের করছো অড ডে হ্যাঁ নাকি? 97 বের করছি, প্রথমে 97 বের করছি, পরপর আমি বের করতে করতে যাচ্ছি, ঠিক আছে। 97 মানে কি 90 থেকে 97 অব্দি? হ্যাঁ 90 থেকে 97 পর্যন্ত আমরা বের করলাম যে 1990, আর এইদিকে হচ্ছে কি 1997। তাহলে প্রথমে আমরা 1997, কত বছর হলো, 7 বছর। আমরা অড ডে কিভাবে বের করি, অড ডে মানে হচ্ছে গিয়ে ইয়ার হ্যাঁ, প্লাস, তাহলে লিপ ইয়ার তো একটাই হচ্ছে না? লিপ ইয়ার কোনটা কোনটা হচ্ছে দেখো তো, 92 হচ্ছে না, 96। 92, 90 থেকে 97 এর মধ্যে একটা 92 যে আসছে, 92 ও চার, হ্যাঁ, 92। হ্যাঁ 92 আসছে যে, হ্যাঁ হ্যাঁ, তাহলে 92 ঠিক একটা আছে। আমি লিখে দিচ্ছি পাশে, নাহলে একটা হচ্ছে 92 আর একটা হচ্ছে 96। এবার বলো 96 এর ক্ষেত্রে কি কি হবে, 92 এবং 96 নিজে, তার মানে দুটো হলো, এখানেও দুটো, তাহলে 8, 8 কে 7 দিয়ে ডিভাইড করলাম, অড ডে 1 পেলাম। 2000 এর ক্ষেত্রে দেখো 10 বছরের গ্যাপ প্লাস তিনটে হচ্ছে না, 92, 96 এবং 2000, তাহলে কত হলো বলো, 13, 7 দিয়ে ডিভাইড করো তাহলে কত পেলাম, 6। 2001 দেখো কত হয়ে যাচ্ছে, 11 প্লাস 3 মানে কত, 14, 14 কে 7 দিয়ে ডিভাইড করলে কত পেলাম বলো, 0 পেলাম। তাহলে 0 হয়ে গেল, তার মানে কি, তাহলে কোনটা অ্যান্সার হবে বলো, সিমিলার হবে কার সাথে, 2001 সালের সাথে। হুবহু ক্যালেন্ডার কিন্তু 1990 সালের ক্যালেন্ডার কিন্তু 2000 সালের সাথে কিন্তু মিলে যাবে। বোঝা গেল কনসেপ্টটা? তাহলে একটা কোশ্চেন বলবো, বলো হ্যাঁ, 2019 এর ক্যালেন্ডার কার সাথে সিমিলার হবে, অপশন দিচ্ছি, 2026, 2030, 2024। শোনো, এক্সট্রা করে আর কোশ্চেন করার দরকার নেই, তোমরা পারবে মোটামুটি, ক্যালেন্ডারের কোশ্চেন খুব বেশি কঠিনও দেয় না, এগুলোর মধ্যে থেকেই দেয়। আর প্র্যাকটিস সেট যখন করবো তার থেকেই পেয়ে যাবো কিছু না কিছু কোশ্চেন ক্যালেন্ডারে। বলো কার সাথে রিপিট হবে, এটা বের করো দেখি কত হচ্ছে। হয়েছে, 26 থেকে 19 বাদ কত হয়ে গেল, 7, ইয়ার প্লাস লিপ ইয়ার,
দেখো লিপ ইয়ার কোনটা হচ্ছে, 20 হচ্ছে, 24 হচ্ছে 2, 9 কে 7 দিয়ে ডিভাইড করো, তাহলে এখানে 2 পেলাম। 30 এর ক্ষেত্রে কত হচ্ছে দেখো, 11 প্লাস হচ্ছে গিয়ে 20 হচ্ছে লিপ ইয়ার, 24 হচ্ছে লিপ ইয়ার, 28, তাহলে 11 আর 3 কত গো, 14, 14 কে 7 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে, 0, তাহলে অ্যান্সার কোনটা হবে? 30 তো নাকি? কি এটা বোঝা গেল? যা, দাদা ওখানে লিপ ইয়ার 3টা হবে শুধু নাকি? আচ্ছা লিপ ইয়ার দেখে নাও, 2019 থেকে ওটাই আমি, আমার দুটো হলো। আচ্ছা দাঁড়াও 2023 একটু দেখি, আমিও দেখি ভুল করছি নাকি। দেখো 2020 সাল, 30, 19 থেকে দাঁড়াও 30। 2020 সাল, তারপরে হচ্ছে কত বলো, 2024, ও আচ্ছা, আচ্ছা। আর তারপরে 2028 নেবে না? তিনটে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। বাদবাকির ক্ষেত্রে দেখে নাও, বাদবাকির ক্ষেত্রে এটা মিলে গেছে মানে বাদবাকি আর হবে না। সিমিলার যেহেতু বলেছে তাহলে একটা অ্যান্সার তো একটাই হবে, এরকম না যে অপশন বি আর সি এরকম থাকবে, একটাই অ্যান্সার হবে। তুমি দেখে নাও বাদবাকিগুলো, এটাও যদি বের করি তাহলে 5 বছর 2 হচ্ছে। দাঁড়াও এখানে কি হচ্ছে গো, 19 20, দুটো হয়ে হ্যাঁ যাচ্ছে তো দুটো তাহলে, হচ্ছে অ্যান্সার, ঠিক মানে ঠিক বি দুটো আর সি হচ্ছে, একই তাহলে অ্যান্সার হচ্ছে। যেটা নিবে সেটা হিসাব মতো দুটো হবে এখানে, 20, 22, 24, হ্যাঁ তাহলে 7, এটা হবে অ্যান্সার। এক মিনিট দাঁড়াও তো। সাধারণত এরকম হয় না, এরকম ভাবে তো দেয় না। আচ্ছা 28 এর ক্ষেত্রে, আচ্ছা দাঁড়াও এখানে আমি একটা জিনিস একটু কনসেপ্টে ভুল করেছি, বলতে গিয়ে ভুল করেছি একটা জিনিস, আমি এটা নোট করে আগে লিখে দিই, উপরে লিখে দিই। বা যেটাকে আমরা বলবো সিমিলার বলবো, হুবহু মিলে যাবে। একটা জিনিস দেখো যে নর্মাল ইয়ার যেটা হবে আর একটা হচ্ছে লিপ ইয়ার, এই কনসেপ্টটা একটু ভুল করেছি। নর্মাল ইয়ারের ক্যালেন্ডার কিন্তু নর্মাল ইয়ারের সাথে কিন্তু রিপিটেশন হবে, আর লিপ ইয়ারের ক্যালেন্ডার কিন্তু লিপ ইয়ারের সাথে হবে, মিলবে, হুবহু মিলবে। লিপ ইয়ারের ক্যালেন্ডার কিন্তু নর্মাল ইয়ারের সাথে মিলবে না, বা যদিও মিলে তাহলে কিছুটা দিন পর্যন্ত মিলবে, পরে আর কিন্তু মিলবে না। হুবহু পুরো মানে 1 তারিখ থেকে শুরু করে একবারে বছরের 365 দিন পর্যন্ত কিন্তু হুবহু মিলবে না। নর্মাল ইয়ারের ক্যালেন্ডার শুধুমাত্র নর্মাল ইয়ারের সাথেই কিন্তু মিলবে, লিপ ইয়ারের ক্যালেন্ডার কিন্তু লিপ ইয়ারের সাথে মিলবে। তাহলে আমরা যখন সলিউশন করছিলাম, তাহলে এখানে দেখো প্রথম কোশ্চেনটা যেটা আছে 1990 সাল, এটা হচ্ছে নর্মাল ইয়ার, এটা কিন্তু লিপ ইয়ার নয়। তাহলে লিপ ইয়ার যেহেতু নয়, তার মানে 2000 সাল, এই যে 2000 সাল এটা আমরা দেখবই না। 1996 সাল, দেখো 1996 সাল যেটা হচ্ছে এটাও কিন্তু আমরা দেখবো না, কারণ এগুলো হচ্ছে লিপ ইয়ার সাল। নর্মাল ইয়ারের ক্যালেন্ডার কিন্তু নর্মাল ইয়ারের সাথে রিপিট হবে, লিপ ইয়ারের সাথে কিন্তু রিপিটেশন হবে না। তাহলে এখানে এখানে কিভাবে রিপিট হবে তুমি বলো একটা জিনিস, যে কারণ যেটা লিপ ইয়ার হচ্ছে, লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিন, নর্মাল ইয়ার হচ্ছে তোমার 28 দিন। এখানে কতগুলো আছে দেখো তো, একটা 2024 সাল, এটাও হবে না, এবং 2028 সাল, এই কনসেপ্টটা কিন্তু বলা হয়নি। তাহলে এই দুটোর মধ্যে অ্যান্সার নেব, তাহলে যদি অ্যান্সার নিই তাহলে কোনটা নিব, 2030 সাল নেব। বোঝা গেল ব্যাপারটা এবার, যে নর্মাল ইয়ারের ক্যালেন্ডার কিন্তু নর্মাল ইয়ারের সাথে তোমার রিপিটেশন আসবে বা সিমিলার হবে, অন্য কোনো ইয়ারের সাথে কিন্তু হবে না। নর্মাল ইয়ার আর লিপ ইয়ার তো আমরা জানি যে ফেব্রুয়ারি মাস তোমার কি হয়ে যাবে 28 দিনে, ফেব্রুয়ারি মাস এটা 29 দিনে হবে। তাহলে অ্যান্সার যেটা হবে 2019 এর ক্যালেন্ডার তোমার সিমিলার হবে 2030 সালের সাথে। বোঝা গেল? আর একটা কোশ্চেন দিই নাকি? হ্যাঁ। এই জায়গাটা বলতে আমি ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা নেক্সট দেখো, আমার মাথা থেকে উড়ে গেছিল। 2000, আচ্ছা একটা দেখো 2017 নাও, 2017 আমি অপশন দিয়ে দিচ্ছি, 2028 নাও, 2030 নাও,
2024 নাও আর 2024 নিয়ে নাও, হ্যাঁ 24 তো নিয়েছি, 26 নিয়ে নাও। তাহলে দেখো এটা হচ্ছে নর্মাল ইয়ার, তা নর্মাল ইয়ার যদি হয় তাহলে নর্মাল ইয়ারের ক্যালেন্ডার লিপ ইয়ারের সাথে কিন্তু মিলবে না। তাহলে লিপ ইয়ার কি, এটা লিপ ইয়ার হচ্ছে যেহেতু 24 4 দিয়ে ডিভিজিবল, এটাও লিপ ইয়ার হচ্ছে, তাহলে এটাও কাটা পড়ে গেল। তার মানে দুটো থাকলো, একটা হচ্ছে কি তোমার 2023 আর একটা 2026। এবার তুমি দেখে নাও যে কোনটায় তোমার অড ডে 0 আসছে। 30 থেকে যদি 17 বাদ দিই তাহলে কত হয়ে গেল, 13। লিপ ইয়ার দেখে নাও, অড ডে বের করছি, তাহলে লিপ ইয়ারকে কাউন্ট করতে হবে। 2017 এর পরে 2020, 24, 26, 28, তার মানে কত হয়ে গেল গো, 2020, 24, 26, 28। এটা হচ্ছে কি, একটাও আসছে এখানে, না, হচ্ছে না। 13, 3, 24, 26, 28, 20, 24, তাহলে 4 হচ্ছে, 17 আছে, দেখি কি হয়। তাহলে 17 কে তুমি যদি ভাগ করো 7 দিয়ে 14, 3 আসছে। 28 তো হবেই না, 24 হবে না, 26 এর ক্ষেত্রে যদি করি 9, 20, 24, 26, 3, তাহলে 12 হচ্ছে। এটাও হলো না। আচ্ছা এটা তাহলে অপশন এক কাজ করে, একটা অপশন চেঞ্জ করে দাও, এটাকে 25 করো দেখি। 25 করলে কি মিলছে? না, 17, 8, 8 হলো প্লাস, মিলছে তো, 20 আর 24, 2, না মিলছে না তো, 8 আর 2, 10। 3টা লিপ ইয়ার হবে না? বলো। 20, 24, 28। 20, 24 হবে, বলছি 2020 হবে, 24 হবে, 28 20 হবে। আমি 2025 নিয়ে দেখলাম, 25 আর নিয়ে। না ওই যে 2030-এ যে করেছো ওখানে হুম 13 যোগ 4, মানে হুম কি ওটা 4টা লিপ ইয়ার ধরেছো নাকি? হ্যাঁ এখানে 4টা ধরেছি, 20 হচ্ছে। আচ্ছা এখানে দেখো অপশন, 20, 24, আচ্ছা এখানে আরেকটা, 3টা হবে না? আর আচ্ছা 28, 3টাই তো হবে। 3টে হবে কি, 20, 20, 24 আর 28। 24, 28। 24 আর 28, হ্যাঁ 3টে হচ্ছে, সরি 3টে হচ্ছে, 16, 7 2 14 মানে 2 হচ্ছে। তার মানে আরেকটা অপশন বানিয়ে দিচ্ছি, দেখো চলো এবার 2023 ট্রাই করো তো, হচ্ছে কি 17 6 30, হবে, হবে। হচ্ছে নাকি। এটা হবে। হুম হ্যাঁ। তার মানে 7 কে 7 দিয়ে ডিভাইড করে তাহলে কি হয়ে গেল, 0 হয়ে গেল। তার মানে এটা মিলছে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি অপশন নিজের মতো করে তুলছিলাম। তাহলে এবার একটা জিনিস দেখো, 17 সালের ক্যালেন্ডার 23 সালে কিন্তু রিপিট হচ্ছে, তাহলে ইয়ারের গ্যাপ কত হবে বলো তো, 6 ইয়ার হচ্ছে না। চলো 17 সালটা কি বলো, 17 সালটা কিন্তু হচ্ছে কি তোমার নর্মাল ইয়ার। আচ্ছা এবার আগের অ্যান্সার গুলো একটু দেখি। চলো 2019 সালের ক্যালেন্ডার রিপিট হলো কার সাথে, 2030 সাথে। ইয়ারের গ্যাপ কত হলো বলো তো, ইয়ারের যেটা গ্যাপ হলো সেটা 11। বেশ, আগের অ্যান্সারটা দেখি তো। আর একটা ছিল সেটা হচ্ছে 1990 সালের ক্যালেন্ডার কার সাথে 2001, তার মানে কত বছর হলো বলো, এখানেও 11 ইয়ার হলো। তার মানে কি এমন হলো যে এই দুটো সালে দুটোতে তোমার দেখো কি হচ্ছে, 11 ইয়ার হচ্ছে, আর লাস্ট যেটা অপশন করলাম সেখানে 6 ইয়ার হচ্ছে। তাহলে এটা আমরা বলতে কি একটা কনসেপ্ট এখানে বলে দেবো, নোট করে আমরা লিখে দেবো। আমি যেমন পর পর এখানে ধরো 4টে সাল নিয়ে নিলাম, 2004, 2005, 2006 এবং 2007। একটা কনসেপ্ট হচ্ছে এরকম যে যদি আমরা এরকম কোনো ইয়ার দেখি যে যেই ইয়ারের আগে হচ্ছে গিয়ে লিপ ইয়ার, দেখো 2005 সালের কথা বলছি এবং 2005 সালের আগের ইয়ারটা হচ্ছে লিপ ইয়ার, তাহলে সেক্ষেত্রে যেমন একটা কোশ্চিন আমরা যদি এখানে দেখি
2017 সাল দেখো, 2017 সালের ঠিক আগের যেটা সাল সেটা হচ্ছে 2016, এবং এই সালটা হচ্ছে গিয়ে তোমার লিপ ইয়ার। তাহলে সেক্ষেত্রে ক্যালেন্ডার কত বছর পরে রিপিট হয়েছে? 6 বছর পরে। 6 বছর 6 ইয়ার পরে রিপিট হবে। তাহলে কত হয়ে যাবে? এটা 2011 হবে। কিন্তু যদি এরকম হয় যে ইয়ারটা নর্মাল ইয়ারে বের করব আমরা, যে কত বছর পরে রিপিট হবে, এবং তার আগের যেটা ইয়ার সেটা হচ্ছে লিপ ইয়ার নয়, তার আগের যেটা ইয়ার সেটা লিপ ইয়ার নয়, তাহলে কি হচ্ছে তোমার, সেক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 11 ইয়ার, মানে কত হয়ে গেল? 2017। তাহলে এটাও কত হবে? এটাও 11 ইয়ার করে হবে, মানে 2000 কত হয়ে যাবে? 8। কিন্তু কিন্তু যদি এরকম হয় যে লিপ ইয়ার থাকে, তাহলে লিপ ইয়ারের ক্যালেন্ডার কিন্তু সবসময় 28 বছর পরে রিপিট হয়, মানে কত বছর পরে রিপিট হবে? 2032। এই হচ্ছে কি তোমার কনক্লুশন। কিন্তু তারপরে আমরা কি করব, যদি আমরা কাছের মধ্যে পাই, দেখো যদি আমরা কাছের মধ্যে পাই তাহলে আমরা বের করে নিতে পারবো যে 6 বছর, 11 বছর বা 28 বছর পরে রিপিট হচ্ছে। কিন্তু তোমাকে যদি এরকম দেয় যে অপশন গুলো অনেক দূরে দূরে আছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে অড এরকম ভাবে বের করতে হবে, নাহলে মাল্টিপল চেক করতে হবে। তাহলে সাধারণত কি হয়, কাছের মধ্যেই দেয়, খুব বেশি দূরে যায় না। বোঝাতে পারলাম এটা, এই কনসেপ্টটা? ওগুলো থেকেই বানানো হলো যে লিপ ইয়ারের ক্যালেন্ডার, লিপ ইয়ার এর ক্যালেন্ডার 28 বছর পরে রিপিট হবে। নর্মাল ইয়ারের ক্যালেন্ডার কি হবে? 6 বছর অথবা 11 বছর পরে রিপিট হবে। শুধু আমাকে দেখে নিতে হবে যেই নর্মাল ইয়ারের আমরা বের করব তার আগের ইয়ারটা যদি লিপ ইয়ার হয় তাহলে কত বছর পরে? 6 বছর পরে। নর্মাল ইয়ার এর আগের ইয়ার, আগের ইয়ার লিপ ইয়ার হলে 6 ইয়ার পর ক্যালেন্ডার রিপিট হবে, পর সিমিলার হবে, এবং না হলে 11 বছর পর ক্যালেন্ডার রিপিট হবে, সিমিলার হবে। বোঝা গেল? এগুলো এগুলো দিয়েও কোশ্চেন আসে নাকি যে হ্যাঁ এত বছরের পরে আবার এগুলো কবে দিয়েও, রিপিট হবে? এগুলো দিয়েও আছে, ডিরেক্ট কোশ্চেন আছে যে 2004 এর ক্যালেন্ডার কত বছর পরে রিপিট হবে, 4টা অপশন দিয়ে দিল, তাহলে 2032 সাল। 2005 এর ক্যালেন্ডার কত বছর পরে রিপিট হবে, তাহলে 2011। 11 কেন হচ্ছে? কারণ 2005 এর আগের সালটা সেটা হচ্ছে কি তোমার লিপ ইয়ার। লিপ ইয়ার হলে তোমার সেক্ষেত্রে কি হয়ে যাবে? 6 বছর পরে রিপিট হবে। এগুলোতে কোশ্চেন আছে, সেই জন্য তো বলা। যখন শিখছি তখন একটু বেশি শিখে রাখি। আচ্ছা, তোমাদের এই জিনিসটা বলেছি কিনা একটু দেখে নাও, এই জিনিসটা তোমাদের বলা হয়েছে কিনা, যে ধরে নাও 1st Jan 2024, 1st Jan 2024 আর 31 ডিসেম্বর 2024। আর একটা নিলাম সেটা হচ্ছে 1st Jan 2025, 2023, 31 Jan 2023 আর 1st Jan 2024। এখানে একটা হয় কনসেপ্ট, সেটা হচ্ছে গিয়ে যে কোন একটা ইয়ার যেই ডেট দিয়ে শুরু হবে বা যেই দিন দিয়ে শুরু হবে, ডেট বলছি, যেই দিনে শুরু হবে সেই ইয়ারটা কিন্তু সেই দিনেই শেষ হয়। মানে আমি যদি কথা মানে বলি যে জানুয়ারি, ধরে নাও এটা হচ্ছে 1st জানুয়ারি 2024, দেখে নাও তো কি বারে সে তোমার শুরু হয়েছে। চলো আমি দেখে নিই ক্যালেন্ডারে 1st জানুয়ারি কি বার ছিল গো? 1st jan ছিল মানডে, মানডে। তাহলে ডিসেম্বর 2024, এটাও দেখে নিই। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আচ্ছা, এখানে কি হয়ে গেল দেখো, টুইসডে বললো এটা। 24 নভেম্বর, ডিসেম্বর, 31 টুইসডে,
ওয়েডনেসডে, এটা লিখে রাখি তাহলে ক্লিয়ার হবে। আর 31st ডিসেম্বর 2023 সেটা হচ্ছে সানডে। 2024 হচ্ছে গিয়ে মানডে, এবং 1 জানুয়ারি 2023 যেটা হচ্ছে গিয়ে সানডে। দেখো আমি অ্যাকচুয়াল যেটা আমাদের বার ছিল সেই বারটা আমি তুলে নিয়েছি। প্রথমে আগে 2023 সালটা দেখি। 2023 সালের ক্ষেত্রে 1 জানুয়ারি 2023 সানডে ছিল, এবং 1 ডিসেম্বর কি গো সানডে। কিন্তু 1 জানুয়ারি কি হচ্ছে 2024 হচ্ছে কি তোমার মানডে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে কোন একটা ক্যালেন্ডার যদি নর্মাল ইয়ার হয়, নর্মাল ইয়ারের ক্ষেত্রে, এটা নর্মাল ইয়ার বললাম, এটা লিপ ইয়ারের ক্ষেত্রে হচ্ছে কনসেপ্ট। তাহলে নর্মাল ইয়ারের ক্ষেত্রে কি হচ্ছে, যেই দিন শুরু হবে, যেই বারে ক্যালেন্ডার শুরু হবে, ফার্স্ট দিন যেই বার হবে লাস্ট দিনও কিন্তু সেই বার হবে। দেখো দুটোই হচ্ছে কি সেম। 1 জানুয়ারি 2023 ছিল তোমার সানডে, এবং 31 সরি এটা ভুল করছি, 31 ডিসেম্বর হবে, এটা ডিসেম্বর। এক মিনিট দাঁড়াও, এটা হচ্ছে ডিসেম্বর। তাহলে কোন একটা নর্মাল ইয়ারের ক্ষেত্রে যেই দিনে যেই বারে ক্যালেন্ডার শুরু হবে, 1 জানুয়ারি যেই বারে শুরু হয়েছে 31 ডিসেম্বরে কি হবে তোমার সেই বারে শেষ হবে। এরকম কেন হচ্ছে, কারণ এটা পুরোটা হচ্ছে 365 দিন। এখান থেকে এটা হচ্ছে কি পুরো 364 ডেজ। 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত আসবে? 0 আসবে। কিন্তু এখান থেকে যদি আমি এই দিনটা ক্যালকুলেট করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে? 365 দিন। যদি 7 দিয়ে ডিভাইড করো তাহলে রিমাইন্ডার কত আসবে? 1 আসবে। ক্যালেন্ডার বের করার সময় আমি যদি বলি 1 তারিখ থেকে 31 তারিখ কতদিন হলো, তাহলে তুমি কি করবে? বা 1 তারিখ এটা হচ্ছে 365 দিন, আমরা ডিফারেন্স বের করি না? তাহলে 365 থেকে 1 কত হলো? 364। তাহলে 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত আসবে? 0 আসবে। আর রিমাইন্ডার যদি 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি বার আসবে গো? সানডেই আসবে। তাহলে পরের দিন হচ্ছে কি 365 হচ্ছে, তাহলে 365 হলো রিমাইন্ডার 1, মানে কত হয়ে গেল? মানডে হয়ে গেল। আচ্ছা এই ক্ষেত্রে কি হলো দেখো, এই ক্ষেত্রে যেহেতু এটা লিপ ইয়ার, হয়েছে তাহলে ফেব্রুয়ারি মাস কিন্তু একদিন অ্যাড হয়ে গেছে, তার মানে এটা কত হয়ে গেল? 365। 365 কে যখন আমরা 7 দিয়ে ডিভাইড করব তখন এখানে কি হচ্ছে? রিমাইন্ডার তোমার 1 চলে আসছে, এবং এটা 365 হচ্ছে না, এই দিকটা যদি ধরি তাহলে কত হচ্ছে? 366 হচ্ছে। এটাকে 7 দিয়ে ডিভাইড করলে কি হয়ে যাচ্ছে? রিমাইন্ডার তোমার 2 হয়ে যাচ্ছে। তাহলে সেই জন্য এটা মানডে, আর এটা ওয়েডনেসডে হয়েছে, আর ওটা কি হয়েছে তোমার? টুইসডে হয়েছে। ব্যাপারটা বোঝা গেল? আলিয়া, বনানী, বুঝতে পেরেছো? হ্যাঁ। বেশ, আর একটা মাত্র কনসেপ্ট বাকি আছে তোমাদের। আচ্ছা, পরে কোশ্চেন দুটো লিখে দেবো, আগে এই কনসেপ্টটা দেখে নাও। আচ্ছা, 100 বছরে আমরা, এটা হচ্ছে ইয়ার, টোটাল ইয়ার, ঠিক আছে? এরকম ভাবে যদি লিখি, টোটাল ইয়ার, আর এদিকে আমরা বের করবো অড ডে। এখানে লিপ ইয়ার লিখছি, আর এখানে আমরা লিখছি অড ডে। তাহলে 100 বছরে আমরা কতগুলো লিপ ইয়ার পেয়েছিলাম সেটা তোমরা বলবে 24টা। তাহলে 200 বছরে কতগুলো লিপ ইয়ার গো? 48। 300 বছরে হচ্ছে গিয়ে 72। 400 বছরে কত হচ্ছে?
97 কেন হচ্ছে তার ডিটেলস কিন্তু এর আগে বলে দিয়েছি। এবার অড ডে আমরা যদি বের করতে চাই তাহলে অড ডে কিভাবে বের করব? অড ডে বের করার নিয়ম বলেছিলাম ইয়ার প্লাস লিপ ইয়ার। ইয়ার প্লাস লিপ ইয়ার। লিপ ইয়ার মানে কত হচ্ছে 24। তার মানে কত পেয়ে গেলাম 124। 124 কে 7 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত আসছে বলো? 7 একে 7, 7 7 49, দেখবে 5 আসবে। 100 প্লাস 48 148। 7 দিয়ে ডিভাইড করো দেখবে 7 একে 7, সরি 7 2 14, এক 1 আসছে। 100 প্লাস 72 172 কত হচ্ছে এবার বলো? 7 2 14, 4 7 28 নাকি? 3 2 কত হচ্ছে? 4 4 হচ্ছে। আচ্ছা এখানে একটা জিনিস যে ভুল করেছি তাই তো বলছি, যে এলোপাতাড়ি আসছে। হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম এখানে কি 200 হবে আর হ্যাঁ, এখানে 200 300 হবে? সে তো বলছি যে কেমন উল্টো পাল্টা আসছে, আমি যেটা মুখস্থ করেছি সেটা হচ্ছে না কেন? এখানে 300 হবে, 400 বছরে বের করছি তো, 300 বছরে বের করছি, 300 প্লাস 72 তো যোগ করো কত হচ্ছে এবার দেখো 248। আমি যেটা মুখস্থ করেছি এই মুখস্থ অনুযায়ী এটা 3 হবে, দেখে নাও যেরকম ভাবে হোক 3 হবে, এটা 3 হবে। এটা 300 372 তুমি যদি ভাগ করো তাহলে দেখবে 1 পাবে। দেখে নাও একটা 372 7 দিয়ে যদি ডিভাইড করি 5 7 35 2 2 7 3 কত 21, তাহলে 1 হচ্ছে রিমাইন্ডার। তাহলে এটা কত হয়ে গেল 400 প্লাস 97, তারপর 497, এটা তুমি যদি 0 ডিভাইড করো তাহলে দেখবে রিমাইন্ডার কত আসছে 0 আসছে। তার মানে একটা জিনিস আমরা বুঝে গেলাম যে 100 ইয়ারে অড ডে হচ্ছে 5, 200 ইয়ারে যদি বের করি তাহলে 3, 300 ইয়ারে হচ্ছে 1 আর 400 ইয়ারে কিন্তু হচ্ছে গিয়ে 0। তাহলে এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। যেমন আমি যদি তোমাকে বলি বলো 1600 ইয়ারে অড ডে কত হবে? ডিরেক্ট এবার বলো 1600 ইয়ারে অড ডে কত হবে? 400 ইন্টু 4 লিখতে পারবো না? 400 বছরের অড ডে কত? 0 ইন্টু 4, তার মানে কত হয়ে গেল গো? 0, তাই তো? 400 বছরের অড ডে কত? 400 বছরের হ্যাঁ অড ডে হচ্ছে 0, তাহলে 0 ইন্টু 4 মানে 0। তোমাকে যদি বলি চলো 1300 সাল দিলাম, বের করো অড ডে, তাহলে 3 ইন্টু 4 100 প্লাস 100, এটা তো 0 প্লাস কিন্তু 100 বছরের অড ডে কত আসছে 5, তার মানে ফাইনালি কত পেয়ে গেলাম? 5 পেলাম। তোমাকে যদি বলি 1900 সালে কতগুলো অড ডে পাবো? তাহলে 4 ইন্টু 400, 4 4 1600 হয়ে গেল, 1600 সাল প্লাস 300, 300 সালে অড ডে কত? 1, 0 প্লাস 1 মানে কত হয়ে গেল? 0, এই সরি 1। তোমাকে যদি বলি 1800, তার মানে 1600 প্লাস 200, 1600 তে 0 আর 200 তে কত? 3, 3 হয়ে গেল। তোমাকে যদি বলি 2100, তাহলে কি করবে? 2000, 5 হ্যাঁ 2000 প্লাস 100, 2000 এ 0 আর 100 তে 5। তাহলে এইভাবে আমরা অড ডে বের করব, কোন একটা ইয়ার দেখে, কোন একটা সেঞ্চুরি দেখে, ঠিক আছে, যেরকমই আমাকে যত বছরই বলে দিক না কেন, তাহলে সেক্ষেত্রে আমরা অড ডে এরকম ভাবে বের করব। এইবার তোমাদের আরেকটা যেটা জিনিস বলেছি সেটা হচ্ছে গিয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, বা আমি এরকম ভাবে বলেছিলাম যে জানুয়ারি, মার্চ, মে, জুলাই, অগস্ট, অক্টোবর, ডিসেম্বর, এগুলো সব হচ্ছে 31 দিন। 31 মানে কি 7 দিয়ে তুমি যদি ডিভাইড করো
3 আসবে, অড ডে, এটা অড ডে আসবে। বাদ বাকি যেগুলো মান্থ, বাকি মান্থগুলো কি আসবে, বাকি যে কোনো মান্থের ক্ষেত্রে তোমার 2। আর যেটা ফেব্রুয়ারি মাস, তার ক্ষেত্রে কি হবে, হয় 0 হবে, আর নাহলে কত আসবে, 1 হবে। 28 দিন হলে 0, আর 29 দিন হলে ছিল তোমার 1। তো এটা একটু মনে রাখবে যে জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর, এটা একটু মুখস্থ রেখে দিতে হবে। এবার আমি যদি তোমাকে বের করতে বলি, ধরো না তোমাকে বের করতে বললাম, একটা কোশ্চেন দিয়েছিল এরকম কোশ্চেন পরীক্ষাতে, যে 5th মার্চ 2010 এই দিন কি বার ছিল, 5th মার্চ 2010 কি বার ছিল? ফিফথ মার্চ 2010 কি বার ছিল? তাহলে কিভাবে বের করবো দেখো আগে। দেখো 2010 সালের আমাকে 5th মার্চ বের করতে বলেছে, তাহলে এটা যদি আমি বের করি, আমরা এটাকে ব্রেক করে নিলাম, 2000 সাল পর্যন্ত ব্রেক করে নিলাম। একটা হচ্ছে 2000 সাল, আর একটা দিকে হচ্ছে তোমার 9 ইয়ার। এবার 9 ইয়ার একটা বছর কমিয়ে কেন লিখলাম এখানে, 2010 এ বের করতে বলেছে, আমি এখানে 2009 পর্যন্ত কেন নিলাম, 2000 সাল প্লাস তার সাথে এক্সট্রা 9 ইয়ার নিলাম, কারণ 2010 সালের আমাকে 5th মার্চ পর্যন্ত বের করতে হবে, মানে ওই সালের 5th মার্চ পর্যন্ত আমাকে কাউন্ট করতে হবে। সেই জন্য আমি কি করলাম, 2009 একটা বছর আমি কমিয়ে নিলাম, 2009 সাল পর্যন্ত ওয়ান ডে বের করব, এবং 2010 সালের 5th মার্চ পর্যন্ত বের করব। 2009 সাল পর্যন্ত আমি ওয়ান ডে বের করবো, আর 2010 সালের 5th মার্চ পর্যন্ত বের করবো, না ওই সালটা 2010 সালে শুধুমাত্র পুরোটা তো বের করতে হচ্ছে না, আমাকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3টে মাস বের করতে হচ্ছে, কোনো সময় 6টা মাস, কোনো সময় 10টা মাস বের করতে হতে পারে, সেই জন্য একটা সাল কিন্তু কমিয়ে নিলাম। এবার 2000 সালের অড ডে কত হবে, 0, তাই না? 2000 সালের অড ডে কত গো, 0 তো? হ্যাঁ 4 ইন্টু 4 ইন্টু 5, সরি 400 ইন্টু 5, 400 বছরের অড ডে 0, 0 ইন্টু 5 আলটিমেট 0ই পাবো। আচ্ছা 9 সালে, এই যে 9টা বছর, এই 9টা বছরের আমরা যে কোনো সালের ক্ষেত্রে আমরা কিভাবে বের করেছিলাম, 9 বছর, 10 বছর যেরকম ভাবে দেখ না কেন, আমরা যখন অড ডে বের করেছিলাম তখন ইয়ার প্লাস লিপ ইয়ার করেছিলাম। আমি এখানে লিখেই দিচ্ছি, ইয়ার প্লাস লিপ ইয়ার, এরকম ভাবে বের করবো। তাহলে ইয়ার মানে হচ্ছে 9টা ইয়ার আছে, আর লিপ ইয়ার মানে দেখে নাও, এই 9টা ইয়ার 1 থেকে 9 বছর পর্যন্ত যদি সালে কতগুলো লিপ ইয়ার থাকবে, দুটো না, 4 আর 8, তাই তো? হ্যাঁ তাহলে 11, 11কে 7 দিয়ে ডিভাইড করলাম, ফাইনালি কত পেলাম বলো, 4। বেশ, আমার 2010 পর্যন্ত সব, 2009 পর্যন্ত অড ডে আমি বের করে ফেললাম। এবার মার্চ, কি কি আছে, 3টে মাস আছে, একটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, আর মার্চ। মার্চের কয় তারিখ পর্যন্ত, মার্চের হচ্ছে 5টা দিন, মার্চের হচ্ছে 5 দিন। জানুয়ারির অড ডে আমরা বের করতে শিখে গেছি, জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট। এবার দেখে নেব যে এই সালটা লিপ ইয়ার আছে না কেমন আছে। এটা হচ্ছে নর্মাল ইয়ার, নর্মাল ইয়ারের জন্য ফেব্রুয়ারি মাস কত দিনে আসবে, 28 দিনে আসবে, তাহলে কত হয়ে গেল, পার ডে হচ্ছে 0, আর মার্চের হচ্ছে 5টা দিন, তাহলে 5 আর 1 6, 1, 5 আর 4, 3টে যোগ করে নিলাম, তাহলে কত হলো, 5 4 9, সবগুলোকে যোগ করে নাও দরকার পড়লে, ঠিক আছে? সবগুলোকে যোগ করে আমরা যেটা পেলাম, 1 প্লাস 5 প্লাস হচ্ছে গিয়ে 4, 5 আর 9 কে 10, 10 কে 7 দিয়ে ভাগ করলে কত আসবে, 3। আচ্ছা এবার কোড মনে রাখতে হবে, আমরা প্রথম দিনই এটা করেছিলাম, যে মানডে হচ্ছে কি আমার 1, টুইসডে হচ্ছে গিয়ে 2, ওয়েডনেসডে হচ্ছে 3, থার্সডে হচ্ছে গিয়ে 4, ফ্রাইডে হচ্ছে গিয়ে 5, স্যাটারডে হচ্ছে গিয়ে 6, সানডে হচ্ছে গিয়ে আবার কত, 7 বা 0। তাহলে 3 যদি হয় তার মানে কি হয়ে গেল, ওয়েডনেসডে। বুঝতে পারলে কিভাবে বের করলাম?
তাহলে মার্কস এবং ইয়ার এর শুধুমাত্র অড ডে আমাকে বের করতে হচ্ছে, টোটাল অড ডে। বননি আলিয়া বলো বুঝতে পারলি না? তাহলে একটা করতে দিই নাকি? আর একবার একটু বলে দিবে? হুম। ওইটা আগের দিন বলেছিলে কি ওই মানডে টিউসডে ওটা? এটা যেমন ভুল লিখেছি না, এটা 3 হবে না? জানুয়ারি কত? জানুয়ারি তো 3 বলেছি। মাথা ওটাই আমি ভাবছি যে হ্যাঁ, তোমরা বলবে তো মাঝে মধ্যে মাথা আমার তো 31 খারাপ কে হয়ে তো যায়। 7 দিন। সকাল থেকে দেখো 3টে 4টা টিউশন পড়ালে এরকমই হবে। হ্যাঁ, তো এখনই পড়িয়েছে তোমাদের পড়াচ্ছি আমি, তো তোমাদের একটু বলতে হবে, সেই জন্য ভুলভাল লিখছি মাঝে মধ্যে। আচ্ছা, তো এখানে 3 হবে। জানুয়ারির ক্ষেত্রে 31 দিন, তাহলে 3 হচ্ছে না? তাহলে তাই তো বলছি যে 3 5 8, 8 আর 4 12 হচ্ছে এটা। তাহলে 12 হয়ে গেল। 12 কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 5। তাহলে 5 যদি হয় তাহলে কি হবে? এটা ওয়েডনেসডে হবে না, কি হবে? ফ্রাইডে হবে। হুম, এটা ফ্রাইডে হবে। ফেব্রুয়ারিটা 0 হলো কারণ হচ্ছে এটা তোমার লিপ ইয়ার না, তাই জন্য তো। হ্যাঁ, লিপ ইয়ার নয়, সেই জন্য এটা আমি 0 লিখলাম। লিপ ইয়ার হলে তখন একটা দিন হতো। গোড়া থেকে বলে দিচ্ছি, দেখো যেই সালটা আমাকে বের করতে বলেছে 2010 সালের 5 মার্চ, সেই জন্য আমি কি করলাম? 2010 সালে তো আমি বের করব, 5 তারিখ পর্যন্ত আমি তো অর্ধে বের করবো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 3টে মাসের তো আমি বের করব। সেই জন্য আমি একটা বছর কম নিয়ে নিলাম, 2009 পর্যন্ত নিলাম। 2009 এর মধ্যে কিছু 2000 হচ্ছে লিপ ইয়ার, 2000 পর্যন্ত কি হয়ে গেল? অর্ধে আমরা জানি 2000 পর্যন্ত অর্ধে কি হবে? 400 মাল্টিপল হচ্ছে, সেই জন্য কি হয়ে গেল? এটা 0 হয়ে গেল। 9 সালে 9টা সালের আমরা অর্ধে কি করে বের করবো? ইয়ার প্লাস লিপ ইয়ার, শর্টকাট। তাহলে ইয়ার 9 লিখে দিলাম, লিপ ইয়ার হচ্ছে 1 থেকে 9 এর মধ্যে দুটো লিপ ইয়ার। 9 আর 2 11, 7 দিয়ে ভাগ করলাম, 1 ডে 4 পেয়ে গেলাম। এরপরে জানুয়ারির হচ্ছে 3, ফেব্রুয়ারির হচ্ছে 0, মার্চের হচ্ছে গিয়ে 5, কারণ 5 তারিখ পর্যন্ত বের করতে বলেছে। ফেব্রুয়ারি মাস কেন তোমার 0 লিখলাম? কারণ ফেব্রুয়ারি মাস 28 দিনে হবে নরমাল ইয়ার বলে। আচ্ছা, আর একটা কোশ্চেন করি, তাহলে একটু ক্লিয়ার হবে। দাঁড়াও, 16ই সেপ্টেম্বর, চলো লিখো কোশ্চেন একটা হচ্ছে, তোমরাও বের করো। 16 সেপ্টেম্বর 2019, 16 সেপ্টেম্বর 2019। তাহলে আমরা এটা কিভাবে বের করব? 2000 প্লাস 18 ইয়ার, 2000 এর জন্য 0, 18 ইয়ার প্লাস লিপ ইয়ার। হ্যাঁ, চলো একটা লাইন করে করি, নাহলে আবার গন্ডগোল হয়ে যাবে। 18 বছর প্লাস লিপ ইয়ার, লিপ ইয়ার মানে কত? ইয়ার প্লাস লিপ ইয়ার। লিপ ইয়ার মানে কত হয়ে গেল তোমার? বলো কতগুলো লিপ ইয়ার হবে? 4 8 12 16, মানে 4 হচ্ছে না? 18 4 22, 22 কে যদি 7 দিয়ে ভাগ করো তাহলে কত হয়ে যাবে? 7 দিয়ে ভাগ করলাম, তাহলে 1 হচ্ছে কি অর্ধে দিলাম, 1 হচ্ছে কি অর্ধে এদিকে। এবার এটা বের করো 16 সেপ্টেম্বর পর্যন্ত। তাহলে 16 সেপ্টেম্বর পর্যন্ত যদি বের করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। সেপ্টেম্বরে কতদিন আছে? 16 দিন। 16 মানে ছোট করে নাও, 16 কে 7 দিয়ে ডিভাইড করলে কত হবে? 2 হয়ে গেল অর্ধে। জানুয়ারির ক্ষেত্রে 3 দিন হয়, এটা নর্মাল ইয়ার আছে। ফেব্রুয়ারি তো 0, জানুয়ারি মার্চ মে, জানুয়ারি মার্চ মে, জুলাই অগস্ট, জুলাই অগস্ট, এগুলো 3, বাদ বাকি সব কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। জানুয়ারি মার্চ মে জুলাই অগস্ট হচ্ছে 3, তাহলে জানুয়ারি মার্চ মে জুলাই অগস্ট 3 হয়ে গেল। যোগ করে নাও, 3 3 এ 6, 6 2 8, 8 3 11, 11 2 13, 13 3 16, 16 3 19, 19 2 19 আর 2 কত? 21 হচ্ছে। ঠিক করলাম তো? দেখো ঠিক করলাম কিনা। 21, এইদিকে তাহলে টোটাল কত পেয়ে গেলাম? 22 হলো না? হ্যাঁ, এইদিকে হচ্ছে টোটাল হচ্ছে 21 আর প্লাস 1, মানে টোটাল হচ্ছে 22।
22 কে 7 দিয়ে ডিভাইড করো, 1 হচ্ছে। তাহলে 1 যদি হয় তাহলে কি হয়ে যাবে? 1 হলে আমাদের মানডে হচ্ছে কি অ্যান্সার। বলছি দাদা, ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। 1 হচ্ছে গিয়ে মানডে। চলো আর দুটো করি। চলো একটা কোশ্চেন করাচ্ছে আর একটা কোশ্চেন তোমরা করে নিয়ে আসবে। 26 jan 1950, এটা বের করো। 26 jan 1950 কিভাবে ভাঙবো এটাকে? এটাকে 1900 সাল নিলাম প্লাস 49, ঠিক আছে? 50 কিন্তু নয়, সবসময় 1 বছর কম, 49, কারণ 50 সালের 26 জানুয়ারি তুমি বের করবে, সেই জন্য এদিকে আমাকে অড ডে বের করতে হলে 1949 পর্যন্ত বের করে নিতে হবে। 1900 জন্য কি হয়ে যাবে বলো? 1600। 1900 জন্য কি হয়ে যাবে? 1600 প্লাস 300। আর 49 জন্য কি করব? 49 বলো, ইয়ার প্লাস লিপ ইয়ার, ইয়ার মানে কত? 49, আর লিপ ইয়ার মানে কতগুলো হবে? 12টা লিপ ইয়ার। 1600 জন্য কত? 0। 300 জন্য কি? দেখো 100 জন্য মনে করো, 100 জন্য হচ্ছে 5। 200 তে লিপ ইয়ার কত? এই অড ডে কত? 3। 300 তে কত? 1। আর 400 তে কত? 0। তাহলে 1600 মানে 400 মাল্টিপল হচ্ছে, তাহলে 0 হয়ে গেল। 300 মানে তাহলে কত হবে? 1। 49 সাথে সাথে 49, তাহলে 0। এটা কত হয়ে গেল? 5। আর এদিকে কত কিনবো? তাহলে টোটাল কত পেয়ে গেলাম? 5 পেয়ে গেলাম। এবার এটা বের করো। তাহলে জানুয়ারির 26 তারিখ, এখানে শুধু 26 পেলাম। আচ্ছা, এটা 6 তো। বলো। হ্যাঁ, 5 আর 1 6, ভুল লিখেছি এটা। 5 আর 1 6, তাহলে 26 প্লাস 6 মানে কত হলো? 32। 32 কে 7 দিয়ে ভাগ করো, তার মানে কত পেলাম? 4। আর 4 মানে কি হবে? সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে। হয়েছে? আমি বলছি কি, ওটা আগের দিনকে করিয়েছিলে, ওই যে মানডে তে হচ্ছে 1 আর টিউসডে 2, ওয়েডনেসডে 3, এটা আগের দিন করিয়েছিলে মনে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই, ওই জিনিসটা এখানে লিখেছি, সেম জিনিস লেখানো হয়েছে। হুম, ঠিক আছে। ঠিক আছে, একটা তোমরা করে দেখাও তো দেখি, তো কনফিডেন্স কেমন মনে হচ্ছে যে করতে পারবে কি পারবে না। চলো, এই দুটো পরীক্ষাতে দেখো, 26শে জানুয়ারি যেটা প্রজাতন্ত্র দিবস 1950 সালে, ঠিক আছে? ফার্স্ট মানে স্টার্ট হয়েছিল তখন থেকে, সেটাকে পালন করছি আমরা। তো তোমাদের যদি বের করতে বলি যে 15th অগস্ট, এগুলো একবার ডিরেক্ট মুখস্থ রেখে দেবে, এই দুটো। 15th অগস্ট 1947, দেখবে এটা অ্যান্সার ফ্রাইডে আসবে, নতুন মুখস্থ আছে, তোমরা বের করে দেখো ফ্রাইডে আসছে কিনা। এটা ফ্রাইডে আসছে কিনা দেখো, আমি একটা কোশ্চেন এখানে লিখে দিই। মোনা নিজের বার্থডে, কোশ্চেন এরকম ভাবে দিতে পারে। সেলিব্রেট করেন। নেক্সট,
নেক্সট কোন ইয়ার এই সানডেতে কোন ইয়ার এই সানডেতে সেলিব্রেট করবেন? এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন আমি লিখছি এদিকে। বেরিয়েছে আনসার, বেরিয়েছে তোমাদের? এই দুটি মাসের মধ্যে কার প্রথম দিন সেম? ফ্রাইডে বেরিয়েছে? হ্যাঁ বেশ। প্রথম দিন মানে কি বলতো? এপ্রিলের 1 তারিখ এবং জুলাইয়ের 1 তারিখ সেম হবে, এরকম। কোন দুটো মাসের হবে? এপ্রিল জুলাই নিলাম একটা অপশন, একটা এপ্রিল জুন নিয়ে নাও। এবার দুটো কোশ্চেনে কিন্তু সেম কথা বলা আছে। সেম মানে একই হবে, একই দিন হবে। এখানেও কি বলেছে? রবিবার হবে। ও সানডেতে সেলিব্রেট করেছে, আবার ওই সানডেতে সেলিব্রেট করতে চায়, তাহলে কোন বছর করতে পারবে? তাহলে এক্ষেত্রে আমরা কি করব? অড ডে বের করব। অড ডে বের করে দেখব যার যেই ইয়ারের ক্ষেত্রে অড ডে সেম বা যেই মাসের ক্ষেত্রে অড ডে সেম হচ্ছে, সেম হয়ে অড ডে কি সেম বলছি, অড ডে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে? সেম ডেট আসবে, সেম ডে আসবে, অথবা হ্যাঁ সেম ডে আসবে। মানে সেম বছর বের করতে হবে। হ্যাঁ, দুটোতে অড ডে কি আসবে? 0 আসবে। এবার তোমাকে এটা কম্পেয়ার করে দেখতে হবে। এই দুটো তোমাদের হোম টাস্ক থাকলো, এটা বের করবে বাড়িতে, ক্যালকুলেশন করবে। 1 এপ্রিল এবং 1 জুলাই, 1 এপ্রিল এবং 1 জুন, 1 ফেব্রুয়ারি, 1 মার্চ, ক্যালকুলেশন করে দেখবে তাহলে কি হচ্ছে। ঠিক আছে, আজকে তাহলে ছেড়ে দাও, বুঝলে? 1 ঘন্টা হয়ে গেল। আজকে আর পড়াচ্ছি না তোমাদের, একবারে ফ্রেশ করাবো। সেটা হচ্ছে গিয়ে একবারে বুধবার থেকে শুরু হবে। তোমরা এক কাজ করো, সেটা হচ্ছে গিয়ে পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কোম্পানিতে সেই 4টা চ্যাপ্টার শেষ করো, তাহলে আমি অ্যালিগেশনটা ধরতে পারবো। এই 4টা চ্যাপ্টারের উপর বেস করে রেশিও প্রপোর্শন আমি করাবো, কিন্তু অ্যালিগেশন ধরতে গেলে এই চ্যাপ্টারগুলো একটু নোট ডাউন করে নাও। অঙ্কগুলো কিভাবে করিয়েছি দেখো, কিভাবে করিয়েছি দেখো, যদি বাধে। হ্যাঁ আলিয়া বলো। রেকর্ডিং এ কি সবগুলো আছে? হ্যাঁ রেকর্ডিং এ সবগুলো বলছি রেকর্ডিং এ সবগুলো আছে? হ্যাঁ সবগুলো আছে। যদি তোমাদের তারপরে হয়তো এরকম সিমিলার কোশ্চেন হয়তো একটা দুটো ছেড়েছি, যদি যদি বেঁধে যায় তাহলে বলবে, তাহলে আমরা কি করে নেবো, ওটা সলভ করে নেবো এক্সট্রা একটা ক্লাস করে। বর্ণালী বলো, কিছু বলবে? না। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করতে থাকো। বুধবারের মধ্যে তোমরা এই সপ্তাহটার পর থেকে এই সপ্তাহের পর থেকে কি তাহলে 3 দিন করে এই পড়াবা? সপ্তাহের পরের দিন থেকে আমিও ফ্রি হয়ে যাব, তখন 3 দিনই পড়াবো। ঠিক আছে। হুম। ফুড এসআই এর পরীক্ষা হয়ে গেলে তারপরে ক্লার্কশিপের পরীক্ষার আগে কি সবগুলো মানে করিয়ে দিবে? আশা করি হয়ে যেতে পারে। এখন ক্লার্কশিপের ডেট অনুযায়ী আশা করি হয়ে যাবে। কারণ তোমরা তাহলে তোমাদের এই 3-4টে চ্যাপ্টার একটু নতুন করে শিখতে হবে, একটু শিখে নাও। হুম, তাহলে নাহলে আমি নতুন করে আবার করিয়ে দিব। যদি না বুঝতে পারো তাহলে নতুন করে আবার করিয়ে দেবো। হ্যাঁ, আপাতত ফুড এসআই এর আগে করে নিচ্ছি, হুম, তারপরে তুমি আরেকবার করিয়ে দিও এইগুলো শেষ হয়ে গেলে। আচ্ছা ঠিক আছে, সেটাই করো তাহলে।
হ্যাঁ আগে সবগুলো শেষই করে দাও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এগুলো একবার করে দেখো। দাও, তারপর ফুড এসআইটা হয়ে যাক, হুম, তারপর ক্লার্কশিপের আগে আবার নতুন করে এগুলোও করে দিও যেগুলো মানে রেকর্ডিং দেখে করলাম। আচ্ছা ঠিক আছে, করিয়ে দেবো। ঠিক আছে।